আগস্ট মাসের শেষটা এবং সেপ্টেম্বরের মাসের শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরোটাই ছিল সরগরম। অর্থাৎ এই যে 6 বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়ে কিন্তু আমরা দেখছিলাম যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরা এবং ভোটাররা তারা উভয়ই কিন্তু একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং এই যে 6 বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যেটি গণ অভ্যুত্থান পরবর্তী যে একটি আকাঙ্ক্ষা এই তরুণ সমাজের বা ছাত্র সমাজের সেই আকাঙ্ক্ষার প্রতিফলনই কিন্তু আমরা দেখছিলাম যে ডাকসু নির্বাচন এবং অন্যান্য যে নির্বাচনগুলো রয়েছে তার মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে এবং ডাকসু নির্বাচনের 13 দিনের যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা আজ শেষ হলো। কাল বাদে পরশু অর্থাৎ 9 সেপ্টেম্বর এই ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে যারা এই ডাকসুর নির্বাচন কমিশন রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে এবং আজকেই যিনি ডাকসু নির্বাচন কমিশনার তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে যত প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি শেষ হয়েছে এবং একই সঙ্গে যে মোট 8টি ভোট কেন্দ্র রয়েছে যেটি এই বিশ্ববিদ্যালয়ের হল এবং হলের বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মোট 8টি কেন্দ্র বসানো হয়েছে এবং 8টি কেন্দ্রতে কিন্তু মোট 810টি বুথ রয়েছে। যেই বুথগুলোর সংখ্যা কিন্তু আজকেই আমাদের গণমাধ্যমকে জানানো হচ্ছিল যে 710টি থেকে বাড়িয়ে 810টি বুথ করা হয়েছে এবং যেই বুথগুলোতে কিন্তু বলা হয়েছে যেহেতু বুথের সংখ্যা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে ভোটারদের 10 মিনিটের বেশি সময় ব্যয় করতে হবে না এবং আজকে শেষ দিনের নির্বাচনী যে প্রচারণা ছিল সেই নির্বাচনী প্রচারণাও ছিল একদমই সরগরম। সেক্ষেত্রে আমরা দেখছিলাম ছাত্রদল, শিবির এবং স্বতন্ত্র যেসব প্যানেল রয়েছে বাকশাস যারা রয়েছেন তারা কিন্তু সবাই তাদের যে নানান শেষ মুহূর্তের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছে এবং একই সঙ্গে কিন্তু বেশ কিছু অভিযোগও আনা হয়েছে যারা এই যে ছাত্র প্রতিনিধি নির্বাচন যারা করছেন তাদের দিক থেকে। সেই অভিযোগের মধ্যে আমরা দেখেছি যে তারা বলছেন যে নির্বাচন কমিশন যারা রয়েছেন তারা পক্ষপাতিত্ব হয়ে একটি পক্ষের কাজ করছে এবং যেটির কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র একটি সংগঠনই যে এমন অভিযোগ করেছে তা নয়, বরং বিভিন্ন ছাত্র সংগঠন বা স্বতন্ত্র প্যানেল থেকে যারা নির্বাচন করছেন তারা কিন্তু এই অভিযোগগুলো জানাচ্ছিলেন। যদিও ডাকসুর যে নির্বাচন কমিশন রয়েছে সেটি কিন্তু আমাদেরকে বলছে যে তারা সকল কিছুই আমলে নিয়েছে বা আচরণবিধির যে বিষয়গুলো ছিল সেই আচরণবিধির যেসব অভিযোগ করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে বা ছাত্র প্রতিনিধি নির্বাচন যারা করছেন তাদের পক্ষ থেকে সেই বিষয়গুলোও কিন্তু তারা দেখভাল করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রয়েছে সেখানে 28 পদের জন্য লড়ছে 471 জন এবং পাশাপাশি কিন্তু হল সংসদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে কিন্তু 13টি পদের জন্য শিক্ষার্থীরা লড়ছেন এবং আমরা দেখছিলাম যে প্রচারণার মধ্যেই যে তারা শিক্ষার্থীদের যেসব প্রতিশ্রুতি রয়েছে প্রার্থীরা কিন্তু সেই প্রতিশ্রুতিগুলোই দিচ্ছেন। এখন যারা ভোটার রয়েছে ডাকসুতে প্রায় 40,000 ভোটার রয়েছে সেই ভোটারদের জন্য কিন্তু 29 সেপ্টেম্বর তারা আসলে রায় দিবেন যে কোন শিক্ষার্থী প্রতিনিধিকে তারা চান। তাদের 1 বছরের যে দাবি দেওয়া রয়েছে চাওয়া পাওয়া রয়েছে বা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের যে কথাগুলো তারা বলছেন সেটি কারা প্রতিনিধিত্ব করবেন তা কিন্তু জানা যাবে 9 সেপ্টেম্বর।